চাল কুমড়া তো আমরা অনেকভাবেই খেয়েছি। এই রেসিপিটা কে কে করে খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি চাল কুমড়া দিয়ে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করব। এই জন্য আমি এখানে একটা চাল কুমড়া নিয়েছি। এখন এটা একটা পিলারের সাহায্যে চাল কুমড়ার উপরের খোসাটা এইভাবে ফেলে নিব। আর খুব ভালোভাবে কিন্তু ফেলে নিতে হবে, যেন সবুজ অংশ না থাকে। এরকমভাবে খোসাটা আমরা ফেলে নিব। এই তো আমি পুরো খোসাটা কিন্তু ফেলে নিয়েছি। এখন তারপর আমি এটা ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি এটা প্রথমে 4 টুকরা করে নিব। তারপর আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে আমি একটু বড় ছিদ্রযুক্ত গ্রেটারটা নিয়েছি আজকে, যেহেতু এটা আমি পরে রান্না করব। দেখা যায় বেশি চিকন চিকন করলে এটা অনেক সময় গলে যায়। আর আমিও চাইতেছি একটু আস্তে আস্তে থাকবে, আর দাঁতের নিচে পড়লে কিন্তু এটা খুবই ভালো লাগবে খেতে। এই তো এইভাবে আমি পুরো চাল কুমড়াটাই কিন্তু গ্রেট করে নিব। আর বিচিগুলি কিন্তু নেওয়া যাবে না, বিচিটা আমরা ফেলে দিব বা অন্য কোনো কাজে আপনারা ইউজ করতে পারেন। এই তো পুরো চাল কুমড়াটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এখন এটা আমি ধুয়ে নিব। এদিকে আমি একটি কড়াইয়ে পানি বসাইছি। এখানে বেশ অনেকটা পানি দিয়েছি, আমি একটু বেশি করে পানি দিতে হবে। পানিটা আমরা বলক চলে আসবে যখন, তখন আমরা এই চাল কুমড়া গ্রেট করে রেখেছি এটা আমি দিয়ে দিব। এখন আমরা এটা জাল করে নিব। খুব বেশি সময় কিন্তু জাল করতে হবে না, এই 2-3টা বলক চলে আসলে হয়ে যাবে। এই তো আমাদের এটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এটা এখন একটা স্ট্রেনারের উপরে একটা কাপড় নিয়েছি, সুতি কাপড়, এটার মধ্যে ঢেলে দিব। এখন এটা আমি ঠান্ডা পানিতে আবার ধুয়ে নিব। ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে আসলাম। এখন আমরা চেপে চেপে পানিটা কিন্তু ফেলে দিতে হবে, একটুও পানি রাখা যাবে না। খুব সুন্দরভাবে আমরা চেপে চেপে পানিটা ফেলে নিব। এই তো আমার এটা একদমই পানি নেই, এখন একদম ঝরঝরা হয়ে গেছে। এদিকে আমি একটা বাটিতে কিন্তু হাফ কাপের চেয়ে একটু কম হবে চাল, পোলার চাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। এখন আমি এটা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম মিহি পেস্ট করব না, একটু হালকা দানা দানা সুজি সুজি থাকবে সেরকমভাবে ব্লেন্ড করে নিব। এখন আমি রান্নায় চলে যাই। এখানে আমি দুধ নিয়েছি, এখানে 2.5 লিটার মতো দুধ আছে। এটা আমি জাল করে যতটা সম্ভব ঘন করে নিব। এদিকে আমি একটা হাঁড়ি বসিয়েছি, এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। তারপর এখানে আমি 2 টুকরা দারুচিনি দিলাম, 2টা তেজপাতা দিয়েছি, আর 3-4টার মতো এলাচ দিয়েছি। এটা একটু ভেজে নিয়ে তারপরে চাল কুমড়াটা দিয়ে দিব। এখন ঘি আর মশলার মধ্যে চাল কুমড়াটা আমরা একটু ভেজে নিব। ভেজে নিলে কিন্তু এটা ফ্লেভার খুবই ভালো আসবে। চাল কুমড়ার এক্সট্রা একটা গন্ধ থাকে, ওইটাও থাকবে না। ভেজে নেওয়ার হয়ে গেলে আমি এখানে 1/4 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়েও আমি এটা আবার একটু ভেজে নিব। পরে কিন্তু আমাদের চিনি আবার দিতে হবে, এখানে আমি কম পরিমাণে দিয়েছি প্রথমে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে দুধটা দিয়ে দিলাম আমি। দুধটা কিন্তু আমি বেশ ঘন করে নিয়েছি। এখন আমরা একটা কিছুক্ষণ রান্না করে নিব। এটা আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন যে চালটা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে দেখা যাবে কি দলা পাকিয়ে থাকবে, তখন আর জিনিসটা ভালো লাগবে না খেতে। আমরা এটা অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে এখানে আমি আরও 1 কাপ চিনি দিয়েছি, আর 1 চিমটির মতো লবণ দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তো আমি সবসময় মিষ্টি খাবারে হালকা পরিমাণ লবণ দিই। এই তো এটা আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে, চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা গরম মশলাগুলি কিন্তু তুলে ফেলে দিব। এই তো আমাদের তৈরি হয়ে গেল খুবই মজার এবং অনেক বেশি লোভনীয় একটি ডেজার্ট, চাল কুমড়ার পায়েস। এখন আমি এটা উপর দিয়ে একটু বাদাম আর কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে দিব। আপনারা চাইলে কিন্তু এই কিশমিশ বাদাম এগুলি রান্নার ভিতরেও কিন্তু দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু এটা ভিতরে দিলে পছন্দ করে না, তাই আমি ভিতরে দেইনি, উপরে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। এটা চালের রুটি বা ছিটা রুটি বা নর্মাল রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগে, আর নর্মাল এমনিতেও খেতে কিন্তু খুবই ভালো লাগে।
আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।